ছবির কথা দিয়ে শুরু করি। ছবির কথা উঠেছে, আসলে আমার কাছে এই যে ছবি কেউ দিয়েছে এটার মধ্যেও এটা খুব খারাপ জিনিস। এখানে অনেক ছবি আছে, আমরা এগুলো পর্যালোচনা করব। আমি কেন সাফাই করছি না, আমি আদিল সাহেবকে দিয়ে শুরু করছি। উনি যেহেতু এই উপজেলার সর্বজন শ্রদ্ধেয় এবং সবচেয়ে বড় নেতা, আমি তাকে দিয়ে শুরু করি। তার সঙ্গে পাটোয়ারি সাহেবের ছবি আছে, আমি এখনই আপনাকে দেখাতে পারি। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, উনি একসময় ভোটার চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে সরি আমি পাটোয়ারি বলেছি, আপনার আগে এমপি দিয়েছিলেন কুদ্দুস সাহেব। কুদ্দুস সাহেব যখন এমপি, উনি তখন উপজেলা চেয়ারম্যান। একটা মিলাদ মাহফিলে উনি প্রধান অতিথি, উনি বেশি যেতেও পারে। এটা আমি কারো পক্ষ নিচ্ছি না, এটা আপনাদের নিরপেক্ষভাবে আপনাদের বুঝতে হবে বিষয়গুলো, কারণ এই ছবি দিয়ে ভ্রান্তি শুরু হয়েছে। একটা বিয়ের অনুষ্ঠান, পাশাপাশি এক টেবিলে বসে খেতেও পারে। দুলুভাইয়ের সঙ্গে শিমুলের ছবি আছে, কিন্তু কোন প্রেক্ষিতে কোথায় বসেছে? একটা অনুষ্ঠানে গিয়েছে, সেখানে দুলুভাই গিয়েছে, সালাম দিয়েছে, বড় ভাই পাশে বসেছে, কথা বলছে, কেউ ছবি তুলছে। আপনার ছবির প্রেক্ষাপট পর্যালোচনা করতে হবে, এটা আমার পত্রজনের চিন্তা। কি আওয়ামী লীগকে সহযোগিতা করতে গিয়েছে নাকি কোন পরিস্থিতির শিকারে একটা ছবি প্রশ্ন হবে না। 15 বছর 17 বছর তারাও অত্যাচার নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমের মধ্য দিয়ে আজকে এই অবস্থানে দাঁড়িয়েছে। 5 তারিখের পরের ছবি দিন আমি কথা দিচ্ছি বহিষ্কার হবে। 5 তারিখের পরে আওয়ামী লীগকে আঘাত করে তাদেরকে সংগঠিত করার জন্য, তাদেরকে পুনর্বাসিত করার জন্য, তাদেরকে এলাকায় রাখার জন্য কেউ কোন কর্মকাণ্ডে লিপ্ত এরকম অনিয়ম দিন আমি কথা দিচ্ছি বহিষ্কার হবে। কাটা ছড়াছড়ি করবেন না। আমি একটা প্রশ্ন করি আপনাদের, কোন চাঁদাবাজ, কোন লুটেরা, কোন টেন্ডারবাজ, কোন দখলবাজ, কোন নারী নির্যাতনকারী, কোন ফিটিংবাজ বিএনপি হতে পারে? 5 তারিখের পরে এই গুণগুলো যারা রপ্ত করেছে, আমি মনে করি তারা আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দোষর, তারাই নব্য আওয়ামী লীগ। বক্তব্য পরিষ্কার। আপনার 1/11 থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত সবাই অনেকে বলে গিয়েছেন, আমি 30 বছরের অভিজ্ঞতা, 35 বছরের অভিজ্ঞতা সব বার্তায়। 14 সাল পর্যন্ত আমি 14 সালে গুলিবিদ্ধ হয়েছি, 16 সালে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে। কিন্তু 14 সালের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি আন্দোলন সর্ববৃহৎ আন্দোলন মনে করি। আমার করি না, কেন করি না এটার উত্তর দিই। আমার 14 সালে আওয়ামী লীগ কণ্ঠস্বর হয়ে গিয়েছিল। প্রত্যেক সারা বাংলাদেশের প্রত্যেকটি মাঠ ঘাট ছিল বিএনপি, জামাত বা বিরোধী দলের দখলে। এটা কথা সত্য, সঠিক। নির্বাচনে আমরা যদি যেতাম প্রেক্ষাপট অন্যরকম হলেও হতেও পারত। শুধু ঢাকা ছাড়া সারা বাংলাদেশ কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ ছিল, অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। 14 পরের হিসাবের খাতা নিয়ে আসুন। 14 সালের পরে তারা কি করেছেন? 18 নির্বাচন, সর্বশেষ নির্বাচন, এই নির্বাচনগুলোতে আপনারা চিন্তা করুন। বলেছেন যে 1/11 থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত আমরা অনেক কিছু করেছি। আমি যারা করেছেন সবাইকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। শুধুমাত্র ঘৃণা করতে চাই তাদেরকে যারা এই 17 বছর রক্ত দিলেন, আন্দোলন করলেন রাজপথে, আপনারা দলকে সুসংগঠিত করলেন, তারা নির্যাতিত হলেন, জেলে জুলুম ভুলিয়া মাথা নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তাঘাটে শুয়ে থাকলেন, ওই শ্যালো ঘরে শুয়ে থাকলেন, পালিয়ে থাকলেন। তারা কেন 5 তারিখের পরে 14 ঢুকিয়ে ফেললেন? তাদের নিয়ে প্রশ্ন আছে। আমি তো সবাইকে বলতে পারি না খারাপ। 5 তারিখের পরে যারা এই 17 বছর, আপনার লক্ষ্য করে দেখুন, এই বক্তব্যটা আমি আমার অফিসে 2 দিন আগে দিয়েছি, আমার রাজুরা গিয়েছিল, আমি ওখানে কথাটা বলেছি যে যারা এই 15 বছর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে,
আন্দোলন সংগ্রাম জেল জুলুম হইয়া নির্যাতন সবকিছু মাথায় নিয়েছে। 5 তারিখের পরে কেউ কেউ আছেন যে সুদে আসলে সব তুলে ফেলেছেন। ক্লাসে ক্লাসে কি হয়? মাইনাস। তাহলে আপনি 17 বছরে যা দলকে দিয়েছেন, দলের নাম বানিয়ে 5 তারিখের পরে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আঘাত করে একদিকে আমরা 5 তারিখে এক শ্রেণীর আমাদের বুকের থেকে ওই যে বলল জগদল পাথর নেমে গিয়েছে। পাথর নামার পরে আমরা চোখ দিয়ে পানি পড়েছি, নামাজে বসে আল্লাহর কাছে 2 রাকাত করে নফল নামাজ আদায় করেছি। আমরা ফজরের নামাজে আল্লাহর কাছে ডাকছি। আর একদল আওয়ামী লীগের কুকুর কোনটা কোনটা আছে সেখানে জাল নামানো দিয়ে ব্যস্ত। তারা জাল নামিয়েছে, তাদেরকে চিহ্নিত করুন। আমাদের দায়িত্ব না, দায়িত্ব আপনাদের। আমরা এই সদস্য ফর্ম যেটার মাধ্যমে কমিটি হচ্ছে এটা পাইলট প্রজেক্ট, নতুন প্রজেক্ট। এইখানে পকেট কমিটি হওয়ার কোন সুযোগ নেই। আমি এই আমার বক্তব্য অন্যদিকে যাবো না, আমি একটা জিনিস ছোট্ট বলে চাই। আপনাদের কয়টা ইউনিয়ন? উত্তর দিন কয়টা? কয়টা ওয়ার্ড? তাহলে 7 জন 63। 100 করে যদি হয় কত হয়? 6300। আপনারা বলুন তো, এই 6300 লোককে কি টাকার বিনিময়ে, লোক লালসার বিনিময়ে কিনে নেওয়া সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে মনে করতে হবে আমরা দুর্ভাগা জাতি। আপনাদের হাতে দায়িত্ব পাওয়ার পরেও যদি আপনারা অসৎ ওই সন্ত্রাসী অথবা দখলবাজ চাঁদাবাজদেরকে আপনারা নির্বাচিত করেন, আমাদের তো কিছুই করার নেই ভাই। এতদিন বলেছেন কমিটি হয়েছে নাটোর থেকে, কমিটি হয়েছে পকেট থেকে, কমিটি হয়েছে টাকার বিনিময়ে। এবার তো কমিটি আপনারা করবেন। আমরা দেখতে চাই কত পরিচ্ছন্ন নেতা আপনারা নির্বাচন করেন, আমরা এটি দেখতে চাই। অতএব এই যে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ যে কমিটিটা হবে, নির্বাচন পরিচালনা কমিটি, এখানে কাকে দিব এটা দেখার বিষয়টা। আপনারা যে বলছেন না যে অনেক আমরা এই যোগ্য সেই যোগ্য, এই যোগ্যতা প্রমাণের জন্য 2য় সারির লোকদের নেতা বলা হয়, এটা আমার সরাসরি কথা। 1ম সারির যারা আপনি তো বসে থাকেন, দেখিনি আপনাদেরকে কত পছন্দ করে, কত জনপ্রিয় আপনারা। 45 দিনের মাথায় তো নির্বাচন হবে, নির্বাচনে পার্টির সভাপতি সেক্রেটারি হয়ে আসেন না, দেখি সরাসরি ভোটে আসে। অতএব কারো এখানে বিভাজন করার সুযোগ নেই। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সঠিক কমিটি দেওয়ার চেষ্টা করছি। সহযোগিতা করুন, পাশে থাকুন, বিভ্রান্তি করবেন না, তার প্রতি দোষারোপ করবেন না, নিজেকে জাহির করার চেষ্টা করবেন না। যার দোষ আছে মনে মনে রাখুন। সুযোগ তো আপনারা তহসিল আসছে, কোনদিন পান নাই। 45 বছরের এই জীবনে ভোটের মাধ্যমে বিএনপির কমিটি করার এবার সুযোগ পেয়েছেন, করে দেখেন না যে আপনারা সব। আমরা দেখতে চাই আসলে আপনারা অসৎ না আমাদের নেতারা অসৎ, এটা দেখার পরীক্ষা করা আমাদেরও আছে। আমাদের অনেক কর্মীও অনেক কিছু লুটপাটের সঙ্গে জড়িত। আমরা করতে চাই আপনার ওই যেগুলো ছোট ছোট পুকুর পুকুর রয়েছে, এগুলো কি আজিজ ভাই কেউ করেছে? নিশ্চয়ই আমার ওই ওয়ার্ডের কেউ না কেউ করেছে, যদি আমাদের দলে হয়ে থাকে। তাহলে আপনারা কি বিচারের বাইরে? সপ্তশী আজিজ ভাই, সপ্তশী উত্তর ভাই, সপ্তশী কাদের ভাই, সপ্তশী ইসাক মেয়রের, সপ্তশী মুক্তা ভাই, অসংখ্য। আপনারা দেখছেন না, ব্যবস্থা আমরা নিচ্ছি। আজকের এই হাউজে শামসুল আলম ভাইয়ের থাকার কথা ছিল না? উত্তর দিন থাকার কথা ছিল কিনা? আন্দোলন সংগ্রাম কিন্তু আপনাদের কারো চাইতে সে পথ করে নাই, বেশি করেছে। আমি স্বীকার করি, আমি সাদাকে সাদা কালোকে কালো করি। আপনারা পরম্পরার বাড়িতে মিছিল মিটিং করতে পারেন নাই। সে যেভাবে এসে পয়েন্ট রাজা বলে একটু মিছিল করেছে। তাহলে আজকে কোন বিশেষ কারণে সে কিন্তু এখানে আমন্ত্রিত না। আপনার পৌরসভা যারা বড়াইগ্রাম পৌরসভা না, আপনাদের পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মজিদ কোথায়? এমএলএ থাকার কথা না? কোথায়? তাহলে বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? বুঝতে পারলে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, কাজ করুন, ঐক্যবদ্ধ থাকুন, ধানের শীষের পক্ষে থাকুন। আজ সাহেব নিজেই তো বলে গিয়েছে যে ধানের শীষে নিয়ে আসবে আমি তার পক্ষে। উনি তো বলে নাই যে
যে আমি ধানের শীষের বাঙালি, আমার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন ধানের শীষের পক্ষে। আর নেতাও মনে করবেন হায়দা জিয়া আমাদের গুরু নেতা, আল্লাহ পাক ওনাকে বাঁচিয়ে রেখেছে। আর দল পরিচালনা করছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। কোন ব্যক্তি বলে তৈরি করবেন না, ব্যক্তি বলে যাবেন না। একজন নেতাকে আপনার পছন্দ থাকতেও পারে, কিন্তু তার অর্থ এই না যে আপনি ওই নেতার নামে জিন্দাবাদ দিয়েছেন। মনে মনে রাখুন, তাকে আপনার যখন নির্বাচিত করার সময় আসবে নির্বাচিত করুন। একটা কথা মনে রাখবেন, কোনো মিশনটি করে দলকে ওই যে আমি বাবুদের সঙ্গে আমি আমার ছোট ভাই একটু ডিফার করছি, জামাতে আমি খানিয়ে দিয়েছি। জামাতের আসলে কারণ ব্যক্তির দল তো, ওরা ওদের ইনকামের 10% টাকা দেয়, এটা সত্যি। কিন্তু জামাত নিয়ে আমার আপত্তি আছে। কোরআন শরীফে প্রশ্ন বলা আছে, আর বিবাদে বলা আশা করি মানছি না। বিপদ করা চিন্তা করার চাইতেও খারাপ কাজ। আর এই সেই দল যারা কথায় কথায় বিপদ করে আমাদেরকে। আজকে আমরা যতটা না করছি, আমাদের কর্মীরা যতটা না করছে, তার চেয়ে শতগুণ ভুলিয়ে ফাঁপিয়ে রং লাগিয়ে প্রকাশ করছে ওই মিডিয়ার মাধ্যমে। তাদের অসংখ্য ফেক আইডি আছে, আইডির মাধ্যমে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। জামাতকে আমি কখনো ভালো মনে করি না। স্বাধীনতার যুদ্ধ আমাদের অহংকার, সেই সময় তারা বিরোধিতা করেছে। এই 5ই আগস্টের নতুন স্বাধীনতা, এটাও আমাদের অহংকার। এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে জামাত। বিয়ার, হোয়াট ইজ বিয়ার? বিয়ে করবো আমি, বাচ্চা উৎপাদন করবো আমি, আর আমার বউ কোনো কারণে আমি 3 জনের সঙ্গে পরকিয়া করলো, আমার একটা ফুটফুটে বাচ্চা দুনিয়াতে আসলো, আমি তো তার বাবা হবো। ওই 3 জন বললো তোমার স্ত্রীর সঙ্গে আমরাও মিলামিশা করেছি, আমরাও তোমার ছেলের বাবা। হয় নাকি? হয়। অত সহজ না। বিয়ার টিয়ার বুঝি না আমরা। পরিষ্কার নির্বাচন হতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ম্যান্ডেট করে তারাই ক্ষমতা আসবে। তারা বুঝে গিয়েছে তাদের ভোটটাই পাচ্ছে, তারা এটা পরিষ্কার কিন্তু বুঝে গিয়েছে। কোন বিভ্রান্ত হবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে, আমার মুরব্বীরা বসে আছে, একটা আপনারা হাত তুলে ওয়াদা করবেন যে আপনারা দুর্নীতিতে জড়াবেন না। ওয়াদা করেন যে আমরা দুর্নীতিতে জড়াবো না। আলহামদুলিল্লাহ, আপনারা যদি দুর্নীতিতে না জড়ান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মঞ্চের কোন নেতা দুর্নীতি করে পাল পাবে না। বেঁধে ফেলবেন। আমি আশাতে যদি সেতু হুমকি দাম দিবি, কষ্ট বেঁধে ফেলবেন। তারেক রহমান বলেছে না, চিৎকার করে প্রতিবাদ করবেন আপনার জায়গা থেকে, 1 বার 2 বার 3 বারের মাথায় তার কানে আপনার প্রতিবাদ পৌঁছবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, দলকে ভালো রাখুন, নিজেরা ভালো থাকুন। আর যারা ওই যে আরেকটি না বললে না বক্তব্য, আসলে আপনারা তো সমাজে বিরক্ত হচ্ছেন। আমি এই মানুষের কথা বলতে বলেছে না, জন্ম আজন্ম পাপ। আসলে দোষ ভাঙা যারা মনে লাফিয়ে পয়েন্ট করে দিচ্ছিল, আজন্ম দিকে আসছি। জাতীয় পার্টির সময় আলোক কর্মীরা, ওই আওয়ামী লীগের সময় জাতিরা, বিএনপির সময় আগে যারা মৃত আমাদের চলে গেছে, 40 দিন যারা ছিল তাদের বন্ধুরা এখন আমাদের নতুন নেতা, এই যে আমাদের আসলে। তবে আমার একটি কথা আছে, আমি শুনতে পাচ্ছি জাকিরের ভাইরা এবং আওয়ামী লীগের বসুরভাই আল্লাহাবিদের বসুরে জাগাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের আরাধনা করতে দেখা যাচ্ছে। আমি কোন অবস্থাতেই এই লুৎফর সাহেব, তারপরে সালাম মোল্লা, আসাদ, এদেরকে বলবো না যে তোমরা দেখো। আমি বলবো আপনারা ভাষা দেখেন। এই কালিকাপুর 1টি গ্রামে 3টি ওয়ার্ড, আপনারা কি করছেন? এই যে আপনার এখানে মালিমারার লোক কি করছেন, বনপাড়া বাজারের লোক কি করছেন, হারোয়ার লোক কি করছেন? পিছিয়ে ফেলুন, বেঁধে ফেলুন। আমি অর্ডার দিলাম, যদি আওয়ামী লীগের দোষরদের দেখা যায় তাদেরকে বেঁধে পুষে ফেলুন। সেনাবাহিনী আসবে, পুলিশ আসবে, তাদেরকে মামলার গ্রেফতার দেখানো হবে। তাদের আশা করবেন না। আর তাকিয়ে দেখুন যে তারা কেউ মেয় মেয় করে কিনা তাদের পক্ষে। যদি করে তাহলে তাদেরও খবর আছে। দায়িত্ব তাদের না, দায়িত্ব আপনাদের সবার সম্মিলিত ভাবে এই ফ্যাসিলিটির প্রতিরোধ করার দায়িত্ব আপনি মোষ বাংলার লোককে দিয়ে দিবেন। আমি এটার সঙ্গে একমত না। মোষ বাংলার লোক যদি তাদের পক্ষে কথা বলে, তখন হিসাবটা আমরা বরাবর করে দিব। আমি আর আপনাদের বিরক্ত করবো না।
আমরা বোধহয় সচেষ্ট হয়েছি আমরা কি উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি। আর আমি ধন্যবাদ জানাই, অনেকেই অনেক আশঙ্কার কথা বলেছিল যে আমাদের সিংড়াতে আসলে বড় বড় তো কিছু কিছু তো হবে। এটা একটা সৌন্দর্য, এই যে তর্ক বিতর্ক বলেন, একটু ধাক্কা ধাক্কি বলেন বা একটু কত পার্থক্য বলেন, এগুলো রাজনীতির একটা সৌন্দর্য, এগুলো থাকতে হয়। আমাদের দলটা বড়, আমাদের দলের ওয়াল ভর্তি গরু, দু চারটা গরুতে ভোটাভুটি করবেই ভাই, এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ জানাই। আজকে যারা আমার আজিজ ভাই তাকে প্রধান সমন্বয় করে দিয়েছিলাম, তাদের পাশাপাশি আমার লক্ষ্য ভাই, মুক্তা ভাই, আমার অধ্যক্ষ আশরাফ ভাই এবং কাদের ভাই আজকে সবার সভাপতি, তারা সুন্দর ভাবে সুষ্ঠুভাবে একটি আজকে মন্ত্রী মহাসভার আয়োজন করছে এবং সফলভাবে ইনশাআল্লাহ তার সমাপ্তি ঘটিয়েছে। এর জন্য সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।